আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো তাহলে আমি খুশি হইয়া তোমার জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা খুলে দিব। এটা কার কথা রে ভাই? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে তাদের জন্য আমি আরো নিয়ামত বাড়াই দিব। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া এক মুহূর্ত আমাদের বাঁচার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেয় আমরা সব মইরে বুক হয়ে যাব। কথা মান ঠিক কিনা? কোনো বাহাদুরি আমাদের থাকবে না। যদি আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেয় একদিনের অক্সিজেনের বিল আমার দেশে 24,000 25,000 টাকা। আইসিইউতে একদিনের অক্সিজেনের বিল বন্ধুরে, তাহলে বছরের পর বছর অক্সিজেন গ্রহণ করে আসতেছি, একটা টাকা এর জন্য বিল আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেন নাই। তাহলে মনে করে আরো কত অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, ঠিক কিনা বলে? এজন্য সব সময় আমরা আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে থাকতে চাই। আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করতে চাই। কি দিয়ে করব? আমাদের কণ্ঠে কথা বলা পাওয়া, এটাও কার দান? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করি। এই ব্যাপারে বকিলতি করা ঠিক হয় না। গলা ভাঙে ভাঙুক, আল্লাহর কামে ভাঙে যায়। প্রত্যেকে গলা ছেড়ে দিয়ে চিৎকার মেরে জোরে সরে বলুন তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আমি কিছু দিতে না পারলেও কমপক্ষে দোয়া তো দিতে পারবো, ঠিক না? আমি দোয়া করি, হে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, সামনে আরো যারা আসতেছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যে জান্নাতে থাকবে সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলুন আমিন। আমরা তো নিঃসন্দেহে অপরাধী, গুনাহগার, ঠিক কিনা বলো? গুনাহ নাই এমন কোন লোক আছে নেই? যেটা অনেকে আছে গুনার মধ্যে ডুবে আছে, তারপরে কয় না এমন কোন পাপ টাপ তো করি নেই। এই কথা বলতে পারে একমাত্র নিষ্পাপ শিশু বাচ্চা যারা সাবালেক হয় নাই, ওরা হইতেছে একমাত্র নিষ্পাপ। কথা কর, শিশু বাচ্চা যারা সাবালেক হয় নাই ওরা হাজার অন্যায় করলেও ওদের কোনো সেটা গুনাহ লেখা হবে। হাজার অন্যায় করলে আল্লাহর কাছে ওদের কোনো গুনাহ নাই। সাবালেক হওয়ার আগ পর্যন্ত, জোরে কোন ঠিক না? আর আমরা যারা সাবালেক হয়ে গেছি, সাবালেক হওয়ার পরে আমাদের কথার বলার মধ্যে গুনাহ হয়, চোখের তাকানোর মধ্যে গুনাহ হয়, চলাফেরার মধ্যে গুনাহ হয়, ঠিক কিনা বলেন? আরো অন্যান্য আমল আখলাকের মধ্যে গুনাহ আছে। 24 ঘন্টা গুনার মধ্যে ডুবে আছি। কিন্তু অনেকে নিজেকে খুব নিষ্পাপ মনে করি, পরিচ্ছন্ন পুরুষ মনে করি। গুনার মধ্যে ডুবে থাকার পরেও মনে হয় যেন আমি গুনাহ করতেছি না। এর আগে অনেক আগে একটা অনুষ্ঠানে ছিলাম, আসরের আজান দিল, তা বললাম যে ভাই আগে নামাজ, বাকি কাজ পরে। সবাই গেল, একটা লোক বসে রইল। তারা বললাম যে চলেন আপনিও নামাজ আদায় করেন। কয় যান আপনারা। বললাম যে আপনি যাবেন না নামাজে? কয় তেমন কোনো পাপ টাপ তো করি নেই, ওরে না বাইরে ভাত খাওয়া যায়। নামাজ না পড়া এটা কোনো পাপের মধ্যে পড়ে না? এটাই তো বড় পাপ, জোরে কোন ঠিক না? যেই পাপের কারণে মানুষ জাহান্নামী হবে। এটা আমি ওয়াহিদুজ্জামানের কথা না, কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বাড়ি জোরে বলেন, মিটিতে ঝগড়া বাঁধানি হচ্ছে, একটু জোরে আওয়াজ হয়। বুঝলাম না, নবর কথা নয়, এত তাড়াতাড়ি উদায় গেল, খবর কি?
আমার আল্লাহ পাক যত বড় তার কালাম তত বড়, ঠিক কিনা বলেন? আমার না গলা ভাঙিয়ে গেছে, দৈনিক সিলেতে সিলেতে গলা বাঁধে, বুঝতেছেন না কেন কেন একটু বাইরে বলেছে কোন রকম, তারপরে তো ছাড়া ছাড়ি নাই। এই যে ফোনে কইতেছি ভাই আমার হলো গলা বসে গেছে, ঠান্ডা জ্বর কাঠ 7-6 দিন পর আজকে একটু নাইছি পানি গরম হইলে, তাহলে সে গুলা পানি না গেল আটা যদি নেওয়া ওষুধের ব্যাগ সাথে আছে, চলতেছে সমানে ওষুধ। তারপর ভাই আমি না আসলেও হয় না, কয় সর্বনাশের মাথায় বাড়ি, আপনারা আসতেও হুজুর কোন রকম ছাড়া ছাড়ি দেয়, ওয়াজ করেন আর না করেন, আইসে জনগণের সামনে চেহারাতে হারিয়েছে, হারিয়ে কি চেহারা হয়েছে, কি কথা কর। এই কারণে কষ্ট হইলেও আশা লাগতেছে, আপনাদের তার গলা ভাঙ্গে নাই, আল্লাহর জন্য ভাঙ্গে ভাঙ্গুক, ঠিক কিনা বলে? তো আল্লাহু আকবার এই শব্দটা যদি আমরা উচ্চারণ করি, তো আল্লাহ পাক এই শব্দের বিনিময়ে আমাদের গুনাহগুলো এমন ভাবে ঝরায় দিবেন আমলনামা থেকে। নবীজি বলেন শীতকালে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, অনুরূপ ভাবে তোমাদের আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। ধরে সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার, গুনাহ নিয়ে আমরা কবরে যাব না। গুনাহ নিয়ে কবরে গেলে মায়ের পিঠে ধরবে না, ফেরেশতারা সুন্দরী মুগুর নিয়ে খাড়াই রয়েছে, ঠিক কিনা কর? আমরা নিষ্পাপ হয়ে আমাদের কবরে ঢুকবো। কার কার নিয়ত আছে 2 হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। আমার আল্লাহ কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। তাহলে আমার আল্লাহ যত বড় তার কালাম তত বড়। কোরআনের তেলাওয়াত শোনার পরে আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার। পারবো ভাই? আর এটা হচ্ছে ইমানি পাওয়ার, আমাদের ইমানি শক্তি বাড়বে। সামনে আমাদের যুদ্ধ করা লাগবে কাফেরদের সঙ্গে। এই যে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালায় যাচ্ছে 24 ঘন্টা, তারা পালায় চলে যাইতেছে না। তারা বলতেছে আমাদের ঠিকানা জান্নাত, শহীদ হয়ে যাব, তবু আল্লাহর ঘর রেখে আমরা পালায় চলে যাব না। বাইতুল মুকাদ্দাস রেখে মুসলমানেরা পালায় যাচ্ছে না। হাজার হাজার নারী পুরুষ তারা শহীদ হয়ে যাইতেছে, তবু তারা পালায় যায় নাই। সেদিন নেটে দেখলাম বাচ্চারা, ছোট ছোট ছেলেরা যুদ্ধ করতেছে, ছোট ছেলেরা পর্যন্ত ওই ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতেছে। তো মুসলমান ছেলেদের হাতে দেখলাম গুলতি। আমাকে ফুলাবান শালিক মারে না গুলতিতে, ওরা সে আল্লাহু আকবার করে গুলতি মারে। আর সেই ইসরায়েলের সেনাবাহিনী ওদের কাছে আধুনিক রাইফেল, সিরিয়াস হইতে দৌড়ে চলে যেতেছে। এই গুলতি রাইফেলের গুলির চেয়ে শক্তিশালী হচ্ছে। তো আসল শক্তি মুসলমানের ইমানি শক্তি, কথা বলে ঠিক কিনা? আমাদেরকে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যুদ্ধ কেবল শুরু হয়েছে, আপনি মনে করেন না এত তাড়াতাড়ি শেষ হবে। এই যুদ্ধ মহাযুদ্ধের রূপ নিবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। গজওয়ায়ে হিন্দ, নবীজি বলছে হিন্দুস্তানের সঙ্গে বাংলার মুসলমানের যুদ্ধ বাঁধবে। আপনি আছেন কোন তালে? সূচনা শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে। মুসলমানদের ঘর বাড়ি ভেঙে চুরমার করতেছে, মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাকে গুঁড়া করে দেওয়া হচ্ছে সরকারি ভাবে। মুসলমানরা কতক্ষণ বসে থাকবে? নারায়ে তাকবীর বলে নামলে যুদ্ধ শুরু হবে, কথা বলে ঠিক কিনা? তবে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, গজওয়ায়ে হিন্দে যত মুসলমানেরা অংশগ্রহণ করবে, ময়দানে হাসরে ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দান করবে। আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে যুদ্ধের ফলাফল কি হবে। নবী বলেছেন শেষ পর্যন্ত ওই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করবে। ভারতে কালেমার পতাকা পথ করে উঠবে, জোরে বল সুবহানাল্লাহ। আমরা জীবিত থাকতে যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, আমরা পালায় চলে যাব, জানমাল নিয়ে ছাপাই পড়বো, জোরে বল ঠিক কিনা? আমাদের কণ্ঠে একটাই স্লোগান হবে আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি শুনে কাফেরদের হৃদকম্প শুরু হবে, জোরে বল ঠিক কিনা? এখন থেকে আমাদের ট্রেনিং নিয়ে রাখতে হবে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এখন প্রস্তুত থাকতে হবে। এটা গলা ছেড়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমরা এইভাবে আল্লাহু আকবার পাঠ করব। কত ভাই গলা ছেড়ে দিয়ে বলতে পারবেন তো? আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জান্নাতের ভিতর থেকে দেখবে সরাসরি এবং বলবে মা সালাকাকুম ফি সাকার। আমরা তো একই সমাজে একই মহল্লায় বসবাস করেছি,
একই বাজারের সদাই খাইছি, একই মাঠে কাজ করছি, একই মহল্লায় বসবাস করছি, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে গিয়েছো? তারা ওখান থেকে বলবে, ভাই আমরা একই মহল্লায় থেকেছি, একই সমাজে বসবাস করেছি, একই বাজারে সবাই খাইছি ঠিকই, কিন্তু তোমরা নামাজি ছিলে, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আমাদের ঠিকানা হয়েছে জাহান্নামের মধ্যে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে এক কথায় বেনামাজির ঠিকানা কোথায়? আর একটু জোরে কর এবার ভাইরা। তাহলে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ি কি করাই সে দেখেন, জানাজা নামাজ পড়ি আমরা, নতুন না বানাইলে জানাজা পড়ি। ঈদের নামাজের দিন আইসে দেখেন হুজুর, ঠিক না? ঈদের নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি। বলেন না, ঈদের নামাজ তো ফরজ না, জানাজার নামাজ হলো ফরজে কি ভাইয়া। জানাজার নামাজ যদি আপনি না পড়েন কোনো গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? ঈদের নামাজ হলো ওয়াজিব, কিন্তু ওয়াক্তীয় নামাজ, 5 ওয়াক্ত নামাজ এইটা যদি কেউ ইচ্ছা করে আদায় না করে, কোটি কোটি বছর জাহান্নামের জেলখানার মধ্যে তাকে জ্বলতে হবে আগুনের মধ্যে। একটু জোরে কর ঠিক কিনা? আমার ভাইরে, এখনই আমাদের নামাজি হয়ে যাইতে হবে। নামাজ না পড়া একটি বড় ধরনের পাপ, কিন্তু অনেক লোক আছে নিজেকে নিষ্পাপ মনে করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ নিজেকে সে নিষ্পাপ মনে করে। জোরে সরে কান নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের নবীজি উম্মতের দরদি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাজারো ব্যবস্থাপনা আমাদের জন্য করে গেছে, ঠিক কিনা ভাই?